বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন হাওড়া থেকে 14ই আগস্ট 2026 তারিখে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। কোথায় পাঠানো হয়েছে টু দিয়ে দেখুন লেখা আছে এখানে, ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গলে নিয়োগের ক্ষেত্রে টেম্পোরারি হোমগার্ড পোস্টে এখানে আপনাদের জন্য দারুণ একটি সুখবর আছে। এখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে, একটি হলো 4414 শূন্য পদে সম্ভবত, আরেকটি 150 জন নতুন শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আপনাদের রাজ্য পুলিশে নিয়োগ করা হবে। 648 টাকা প্রতিদিন আপনাদের রোজ দেওয়া হবে, যেখানে 19,440 বা 19,000 প্লাস আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন, যা সিভিক ভলেন্টিয়ারদের থেকেও আপনারা বেশি অঙ্কে বেতন পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে রাজ্য পুলিশে আবারও কিন্তু নতুন শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অনুমোদন মিলে গিয়েছে। 648 টাকা প্রতিদিনের রোজ হিসাবে নিয়োগ করা হবে টেম্পোরারি হোমগার্ড পোস্টে। বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, এনগেজমেন্ট করা হবে এনগেজমেন্ট অফ অ্যাডিশনাল 150 জন টিএইচজি হোমগার্ড ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন টেম্পোরারি হোমগার্ড পোস্টে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট উঠে এসছে আপনাদের জন্য। নতুন নিয়োগের ক্ষেত্রে 150টি শূন্য পদে আবারও অনুমোদন মিলে গেল। আপনাদের জন্য সুখবর, দেখুন কোথায় নিয়োগ করা হবে, কোথায় কত শূন্য পদ আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 4415 জন টিএইচজি হোমগার্ড পদে মোতায়েন করা হবে। এটা নিয়ে অলরেডি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডিটেলসে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন, 14ই আগস্ট 2026 তারিখে একদম লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই রিকোয়েস্ট করেন টিএইচজি নিয়োগ বা ডিপ্লয়মেন্ট সংক্রান্ত কোনো আপডেট থাকলে বা রিনিউয়াল সংক্রান্ত কোনো আপডেট থাকলে, টিএইচজি সংক্রান্ত কোনো আপডেট থাকলে জানাতে। তো সেই কারণে আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তুলে ধরা। দেখুন, ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গলে এই ডিপ্লয়মেন্টের কথা জানিয়েছেন। যেখানে কি বলা হয়েছে ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি হোমগার্ড, অর্থাৎ এই মুহূর্তে টেম্পোরারি হোমগার্ড মোতায়েন সংক্রান্ত থামলাইনে যেমনটাই দেখেছেন, অর্থাৎ মোতায়েন সংক্রান্ত একটি আপডেট এই মুহূর্তে উঠে এসছে। যে বিজ্ঞপ্তির আপনি মেমো নাম্বার, অর্ডার ডেটেড আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, ওআরজি নাম্বার সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই নোটিফিকেশান অনুযায়ী কি বলা হচ্ছে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এবারে আপনারা দেখুন কোন কোন পিসিতে বা কোন কোন ইউনিটে কতজনকে মোতায়েন করার কথা জানানো হচ্ছে। যেখানে ব্যারাকপুর পিসিতে 900 শূন্য পদে টিএইচজি হোমগার্ডকে মোতায়েন করার কথা বলা হয়েছে। এছাড়া বিধাননগর পিসিতে 400, হাওড়া পিসিতে 1200, চন্দননগর পিসিতে আপনারা দেখতে পাচ্ছেন 300। এছাড়া বারাসাত পিডি অর্থাৎ বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে 300 জনকে মোতায়েন করা হবে। এছাড়া ঝাড়গ্রামে দেখতে পাচ্ছেন 30টি মাত্র। এছাড়া পূর্ব বর্ধমানে 450, পূর্ব বর্ধমান পুলিশ ডিস্ট্রিক্টে 150, হাওড়া রুরাল পুলিশ ডিস্ট্রিক্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 260 জনকে মোতায়েন করার কথা বলা হয়েছে। এছাড়া এডিপিসিতে 300 জন, এছাড়া হাওড়া রুরালে 275 জন। তো মোট কিন্তু 4565, এখানে টোটাল যেটা দেখাচ্ছে 4565 জনকে মোতায়েন করার কথা বলা হয়েছে বা মোতায়েন সংক্রান্ত এই মুহূর্তে আপডেটটি পাওয়া যাচ্ছে। এবারে দেখুন, এই অর্ডার অনুযায়ী জানানো হচ্ছে 4415 জন যাদের অলরেডি ডিপ্লয়মেন্ট করা হয়েছে বা মোতায়েন করা হয়েছে। ওকে, তাদের সাথে নতুন করে এখানে কি বলা হচ্ছে, অ্যাডিশনাল আরও 150 জন টেম্পোরারি হোমগার্ডকে নতুন করে নেওয়ার কথা জানানো হয়েছে। ওকে, মানে 415 জন অলরেডি মোতায়েন ছিল, তাদের
পাশাপাশি আরও 150 জনকে অ্যাডিশনাল এনগেজমেন্ট অর্থাৎ এখানে নিয়োগের কথা বলা হয়েছে, অর্থাৎ নতুন করে এনগেজমেন্ট অফ অ্যাডিশনাল 150 জন টেম্পোরারি হোমগার্ড এদেরকে নতুন করে কাজে লাগানোর কথা বলা হয়েছে। ওকে, কোথায় কাজে লাগাবে? টালা ব্রিজ, এছাড়া আপনাদের ডানকুনি যে স্ট্রিট আছে, এলিভেটেড করিডর, সাঁতরাগাছি, আন্ডার ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টের আন্ডারে সেখানে কিন্তু সেতু মেরামতি বা সেখানকার কাজের জন্য এই মুহূর্তে কিন্তু হাইওয়েতে সেখানে দেখুন ন্যাশনাল হাইওয়ে অ্যাট ডানকুনি স্ট্রিচ, এছাড়া এলিভেটেড করিডর, সাঁতরাগাছি এই জায়গায় আপনাদের কিন্তু কাজে লাগানো হবে। ওকে, তাহলে 150 জন নতুন টেম্পোরারি হোমগার্ড নিয়োগ সংক্রান্ত আপডেট পেলেন এবং 4,415 জনকে যাদেরকে অলরেডি মোতায়েন করা হয়েছে তাদেরকে রিনিউয়াল সংক্রান্ত একটি আপডেট পেলেন, যাদের 6 মাস এখানে কিন্তু আপনাদের মেয়াদ দেওয়া হয়েছে, অর্থাৎ 1/7/2026 তারিখ থেকে 31/12/2026 তারিখ পর্যন্ত তাদের কাজ থাকবে, অর্থাৎ এই বছরের শেষ পর্যন্ত তাদের কাজ থাকবে। তবে আপনাদেরকে বলে রাখি, এই 1/7/2026 তারিখ থেকে 31/7/2026 তারিখ পর্যন্ত তাদের এই 4,415 জনকে তাদের নতুন করে রিনিউ করা হয়েছে, তাদেরকে আরও কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আপনারা এই খবরটি আগে শুনেছেন, কিন্তু এখানে যেহেতু অ্যাডিশনাল এনগেজমেন্টের কথা বলা হয়েছে, 150 জন নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে, সেহেতু এই নোটিশটা আবারও ফার্দার প্রকাশ করা হলো কবে? 14ই আগস্ট 2026 তারিখে। ঠিক আছে, যেখানে প্রতিদিন আপনাদের 648 টাকা হারে আপনাদের কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে, যেখানে সিভিক ভলেন্টিয়ারদের থেকে এই টিএসজি হোমগার্ড ভলেন্টিয়ারদের কিন্তু বেতনটা অনেকটাই বেশি বা মজুরিটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমি যেসব পিসি বা যেসব পিডির নাম বললাম, আপনারা সেই সব পিসি বা পিডিতে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি সেখান থেকে নতুন করে নিয়োগ করা হয় তাহলে সেখানে ফর্ম আপনি পেয়ে যাবেন এবং পুলিশ কর্তাদের সাথে, সেই সব পিডির যারা হেড আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু নিযুক্ত হতে পারেন, কারণ এই মুহূর্তে 150 জনকে নতুন করে নিযুক্তিকরণের কথা জানানো হয়েছে। তো আরও একবার আপনারা দেখে নিন, সিরিয়াল নাম্বার 1 থেকে আপনারা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন মোট 11। তাহলে 11টি পুলিশ ডিস্ট্রিক্ট বা 11টি পিসিতে আপনাদের এই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, যেখানে আপনাদের ডেলি ওয়েজেস সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। নম্বর আপডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজে লাগানো হবে সেটা বলা হয়েছে। যেহেতু 14 তারিখে নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে আরও 150 জনকে নিয়োগের কথা বা মোতায়েনের কথা বলা হয়েছে, এখানে অ্যাডিশনাল এনগেজমেন্ট অর্থাৎ নতুন নিযুক্তিকরণ বা নতুন নিয়োগের কথা বলা হয়েছে অফিসিয়াল নোটিশ অনুযায়ী, আমি যেটা বুঝতে পারছি। তো আপনারা সেহেতু যাতে আপনাদের একটু কাজ মেলে, যাতে আপনারা খোঁজখবর লাগিয়ে যদি আপনাদের কোনো ভ্যাকান্সি থেকে থাকে, কোনো দরকার হয়, তাহলে যাতে আপনারা একটু কাজ পান, সেক্ষেত্রে আপনাদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া। আপনারা চাইলে ব্যারাকপুর বা বিধাননগর বা হাওড়া পিসি বা চন্দননগর কিংবা বারাসাত অথবা ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান অথবা পূর্ব মেদিনীপুর কিংবা হুগলি রুরাল কিংবা এডিপিসি, এছাড়া হাওড়া রুরাল, এই সব জায়গায় যে কোনো জায়গায় গিয়ে আপনারা একটু খোঁজ নিতে পারেন। যেহেতু নতুন নোটিশ 14 তারিখে প্রকাশ হয়েছে, যদি কোথাও কিছু ফাঁকফোকর থাকে, যদি কিছু ভ্যাকান্সি থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের কাজে নিযুক্ত করা হবে। ঠিক আছে, তো এটাই হলো মূল বিষয়। এখানে মোট কিন্তু কতজনকে বলা হয়েছে? 4,565 দেখতে পাচ্ছেন, যার মধ্যে 4,415 জনকে সেখানে ডিপ্লয়মেন্ট অর্থাৎ সেখানে রিনিউয়ের কথা বলা হয়েছে, আর 150 জনকে অ্যাডিশনাল এনগেজমেন্টের কথা বলা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ডেইলি এই রকম গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এখানে ডেপুটি সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে কিন্তু সিগনেচারও করা আছে। যাই হোক, এরকম আপডেট ছোট বড় যে কোনো রকম আপডেট যখন যেটা আসে আপনাদের কাছে পৌঁছে দিই। এটা টিএসজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট 14ই আগস্টে প্রকাশিত অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটি ভালো লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানান। ধন্যবাদ।